আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা লসিকা তন্ত্র এটা আলোচনা করবো। এটা ছবির সাথে বোঝা লাগবে, হ্যাঁ? প্রথমে দেখো লসিকা। লসিকা সরল বাংলা অর্থ হচ্ছে স্বচ্ছ পানি। স্বচ্ছ পানি। এটা লসিকা সরল বাংলা। ইংরেজিতে এটাকে লিম্ফ বলা হয়, তাই না? লিম্ফ। এটা হলো লসিকা। LYM, তাহলে এই হচ্ছে যে বাংলা লসিকা। এখন কিভাবে কি হয়, মানে আমাদের হচ্ছে যে কোনো অর্গান, ধরো এটা একটা লিভার, এর মধ্যে লসিকা ঢুকেছে। তো এখন আমাদের একটা ধমনী ধরো আসছে, এটা মনে করো ধমনী, এর মধ্যে ঢুকলো ধমনী, এটা ধমনী, ধমনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকলো, ঢুকছে, এদিক থেকে শিরা বের হচ্ছে, এদিকে মনে করো শিরা বের, শিরা। আমরা তো জানি কোন একটা অঙ্গে যখন ঢুকি তখন কিন্তু ধমনী কৌশিক নালিকায় পরিণত হয়ে যায়, চিকন চিকন নালিকায় পরিণত হয়ে যায়, চিকন চিকন নালিকা। এটা হলো শিরা, শিরা এই কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এখন এই অর্গানের মধ্যে তোমার হচ্ছে ধমনী যখন এর মধ্যে ঢুকবে, অর্গানে যখন ঢুকবে, তখন এই যে চিকন চিকন নালী, যাকে কৌশিক নালিকা বলা হয়, যাকে কি বলা হয়, কৌশিক নালিকা। হচ্ছে কি দেখা যাচ্ছে? তাহলে চিকন চিকন নালীগুলোর নাম হলো কৌশিক নালিকা। কৌশিক মানে কি? কেশ। কেশ মানে হলো চুল, মানে চুলের মধ্যে চিকন নালী, এই জন্য নাম হচ্ছে কৌশিক নালিকা বা রক্ত জালক, জ্বালাইয়ের মধ্যে ছড়িয়ে আছে তাই, ঠিক আছে? এখন দেখো লসিকার ব্যাপারটা কি, এর মধ্যে রক্তের সকল উপাদান আছে, রক্তনালীর মধ্যে, তাই না? রক্তরস আছে, রক্তকণিকা আছে, তাই না? অনেক কিছু আছে। এখন যখন ধমনী কোন একটা অর্গানের মধ্যে যায় তখন কিন্তু চিকন নালিকায় পরিণত হয়, আর যখন চিকন নালিকা বা কৌশিক নালিকায় পরিণত হয় তখন রক্তের একটা প্রেশার বেড়ে যায়, প্রেশার বেড়ে মোটা থেকে চিকনে ঢুকলো, তার চাপ বেড়ে যায় না? চাপ বেড়ে গেলে কি হয়, কৌশিক নালিকার প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রক্তের যেগুলো ছোট ছোট উপাদান সেটা বাইরে বের হয়ে চলে আসে। এখন পানি মনে করো খুবই ছোট ছোট পানি, H2O খুবই ছোট ছোট, তাহলে রক্তের পানিগুলো বের হয়ে আস্তে জমা হচ্ছে।